ভাই। ইয়ে কোথায়? ধনেপাতা নেই তো আমাদের। তোমায় বলে দিয়েছিলাম ধনেপাতা আনবা। যা যা নেই ওগুলো বাদ দিয়ে দাও না। বাজারের ব্যাগগুলো বাজার করে রেখে দেখে নাও, ঠিক আছে? কি আছে না আছে অত বলতে পারবো না। হ্যাঁ, তার মানে চম্পারানি খাবে বলে ধনেপাতা এনেছে। সত্যি খাবো, খেতেই হবে। তোমার দিকে হাতগুলো না দুটো এরকম হবে। হ্যাঁ, তোমার তো দেখো সবগুলোই তো আমার তো দুটো। তবে বৌদির দাঁতগুলো মানে সাদা ধপ 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 করে। উপরে নিচে সবই সাদা। তাই তো বলছি, এগুলোও সাদা। দাঁতগুলো বললাম তো ওই জন্য। আর ওর দাম দেখো। পেটের রোগ নাহলে জলের জলের সেম এরকম করে দেবো তো। আমি সেম এরকম করে দেবো কিন্তু। সেম। কি গো? বৌদিকে চিনি না। কথাটা কি বলবো? বলবো তো কথা। সেম এরকম করে দেবো কিন্তু হাঁড়িতে। কি গো? ও আমাকে দিয়ে এক দিদি তো। কেন জিজ্ঞেস করো? হ্যাঁ বুঝলাম না। আমি বলছি তোমার তো 12 বেজে 13 হয়ে গেল। কেন বলবো? ওই যে এখন হলো ওই যারা গুগল পে ইউপিআই ইয়ে করবে টাকা কাটবে। গাইস বৌদি নতুন নতুন ইউপিআই করেছিল, ক টাকা করে কাটবে? ফোন দিয়ে পয়সা পয়সা দিয়ে ফোন দেবে বলে। হ্যাঁ, এটা সেটা মানে জানি না, ওটা বিল পাস হয়েছে কালকে। ক টাকা করে কাটবে? সেটা কি জানি বলতে পারবো না। গাইস আজকে আমাদের হলো বিরিয়ানি হচ্ছে, চিকেন বিরিয়ানি। দেখো মাংসগুলো, আর এই যে ভাত ঠেলে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এই যে এখন চিকেন আর হবে বৌদিমণি, ঠিক আছে। আরে বাবা, মাংসটা কি ও দেখেই মানে কাঁচাই খেয়ে নি এমনভাবে। এর মধ্যে কী কী দিয়েছো একটুখানি বলে দাও। প্রথমে কী কী দিয়েছো একটু বলো মাংসের ইয়েটা। পেঁয়াজ রসুন আদা লঙ্কা, ওটা কি মাখিয়ে রেখে শুকনো দিয়েছিলে? লঙ্কা তেজপাতা আর? জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো। ওগুলো মাখিয়ে রেখে দিয়েছে কি জানো? নেট। ও ম্যারিনেট করে রেখে দিয়েছিলে। তারপরে হলো তারপরে ওটা 1 ঘন্টা রাখার পরে তারপরে এমনি দিয়ে দিলে। এবার ঢেকে রান্না হবে। ধিমে ধিমে আছে রান্না হবে, তাই তো? এটা কতক্ষণ কষাতে হবে হলো? 1 ঘন্টার মধ্যে হবে। 1 ঘন্টা। তো গাইস আজকে বিরিয়ানি তোমাদের চম্পারনের রেসিপিটা বলে দিলাম, ঠিক আছে। একটা চম্পারন হচ্ছে, হাতে ভালো বন্ধ হয়ে যাচ্ছে। নিচে রাখলে হতো না, হাতে তো কাছের ইয়েটা যদি ফেটে ফেটে যায়। না না, ডাইনিং টেবিল এরকম করে বানাই, হাতে কাটে না। একবারে ঝরঝরে, চালগুলো পুরো গোটা গোটা আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্যানের হাওয়া দরকার ছিল তো। ফ্যানের হাওয়া কোথায় পাবো? হ্যাঁ কোথায় বাবা। শুকাতে হবে তো একটু। হুম, শুকাতে হতো। এটা ঠান্ডা আছে, হয়ে যাবে। কি কারেন্টটাকে মানে কখন গেছে? 10:30। তোমরাও চলে গেলে গাইস মাঝে মাঝে আমাদের এখানে এখন কারেন্ট চলে যাচ্ছে, হলো কারেন্টের কাজ হচ্ছে না কি হচ্ছে জানি না। না লাইট বিলের দাম বেড়েছে বলে মনে হয়। চালগুলো দেখেছো? চালগুলো একেবারে পিওর বাসমতি। বৌদি আসার পর থেকে আমাদের বাড়িতে বিরিয়ানি হয়, তাছাড়া আগে তার হতো না। এইসব খাবার তো আমরা আগে জানতামই না, কিন্তু ভাত অনেকটা আছে পড়ে যাবে মনে হচ্ছে। ওইটাই দিয়ে দাও কিছুটা। পড়ে গেছে।
গাইজ আজকে মিস্ত্রি আসেনি বলে হলো, যেহেতু রঙের মিস্ত্রি আজকে 2-3 দিন আসবে না, ওই কারণে বিরিয়ানি হচ্ছে আমাদের। আরে না, কারণ হলো লোক থাকলে হয় না, রান্না করতে গেলে একটা মানে একটা শান্তির জিনিস, এইগুলো ধ্যান জ্ঞান সব প্রয়োজন। ধর ছাগলা পাতা খাওয়ার মতো রান্না করলে তো হলো না, রান্নার একটা আর্ট, এটা আর্ট আর এটা আর্টিস্ট, বুঝলে? আমাদের বাড়ি আর্টিস্ট আছে, কোনো ব্যাপার না, আমাদের বাড়ি সবাই আর্টিস্ট। সবাই আর্টিস্ট আমাদের বাড়ি। একটা থালা নিয়ে আসি না, এই তো ঘরে চেপে যাবে। চেপে গেলে লেগে যাবে। একটার জায়গায় এখন 3টেতে ঢেলে নিলাম, কারণ হলো তুমি বলে যে হাত দেবো, হ্যাঁ দিলে না? ঝাঁট একবারে দেবো, এটা 3টে দিয়ে দিলাম, কারণ কি বলো তো, না হলে লেগে যাবে ভাতগুলো, ঠিক আছে? এমনি কারেন্ট নেই আমাদের এখানে, কারেন্টের খুব সমস্যা। তো এবার আমরা বিরিয়ানির লেয়ার তৈরি করছি, ঠিক আছে? হালকা ঘি, ঘিয়ের দাম বেশি। হালকা ঘি, না না ঘিয়ের দাম যতই হোক পয়সা কি কমি নেই। আর 2 দানা কেশরের 2 দানা, এই আলুটা পড়ে যাবে। কেশরের 2 দানা। শুধু দেখতে থাকো, বৌদির বড় বড় লেগ পিস, ডানা, আবার একটা লেয়ার তৈরি হচ্ছে। হ্যাঁ, তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবা। যাদের খিদে পেয়েছে তাদের তো দেখেই খিদে লেগে যাবে, কারণ এটা দুপুরবেলায় ছাড়া হবে যারা খায়। এই যে একটু ঘি দিয়ে, ঘিয়ের কেশর জল, আমরা তো কিনে খেতে পারি না, আমরা বানিয়েই খাই। গাইস, আমরা হেলথ কনসাস, হেলথ কনসাস, হাইজিনিক। ও আসলে ভিডিওর মধ্যে না তাড়াতাড়ি কিছু হয় না। আগে ইয়ে করে নিতে হবে ওটা। আমার তো পুরো ওইসব কোনো নেই, কি বেশ বলে ওটা, আবার লাস্ট লেয়ার। আর পড়বে নাকি? আর একটু পড়বে, তারপরে হলো দমে বসে যাবে, দম বিরিয়ানি। আমরা বেশি ফুড কালার ব্যবহার করি না, ফুড কালারের সমস্যা। আর দেখি চম্পারনটা কত দূর হয়েছে। চম্পারন চলছে, চম্পারনের সময় লাগে, ঠিক আছে? এই মাংসটাই মনে হচ্ছে বেশি ভালো হচ্ছে। আবার একটু কালার দিয়ে দিলাম। ওই হাফ আলুটা রেখে দাও। কেন? ওটা আমি খাবো। হাফটা খাবা কেন? তাহলে গোটা একটা রেখে দাও। আমি আলু খাই না। হাফটা খাবো। তাহলে এটা রেখে দেবো? হ্যাঁ, দেখি খেয়ে দেখি কেমন লাগছে। রুটি ছিল না? হ্যাঁ, ফ্রিজে রাখো। দোকানে হাফ রুটি নিয়ে খেতে হবে।
এক থালা খেতে আমরা কমপ্লিট। এক হাতা লেগ পিসগুলো উপরে রাখা হলো যাতে খুঁজে পাওয়া যায়, নাহলে কি হলো তো খেতে খেতে রাত হয়ে যাবে। না সামনে করে না থাকলে না রাতে রাতে পাবো না। আমি সামনের গুঁড়ায় রাখি যাতে কম ঘাটা হয়। তাই তো বলছি, নাহলে তো রাত্রিবেলায় বের করতে হবে, সেটাই তো বললাম। ঠিকই বলেছি তাহলে আমি। রান্না শেষ। তাহলে আমাদের হলো বিরিয়ানি কমপ্লিট, দেখে নাও। এই যে লাস্ট লেয়ার পড়ে গেল, এবার দমে বসে যাবে, ঠিক আছে। আর মাংস সব দেওয়া হয়ে গেছে, আর যেটুকু আছে সেটুকু হলো চম্পারণ হচ্ছে, চম্পারণ দিয়ে খাওয়াবে আমাদের ইয়ে, ঠিক আছে। কালার ফালার যা দেওয়া হয়ে গেল তোমরা তো দেখলে। তো এখন আমি যাবো ফ্রিজ থেকে, ফ্রিজে কারেন্ট নেই বেশি না, হাফ রুটি নেবো। দেখি এখন বিরিয়ানি মশলা নেবো এখান থেকে। বিরিয়ানি মশলা দাওনি এখনো? দিয়েছি, এটা নতুন এখানে ছিল। এবার লাস্টে বিরিয়ানি মশলা দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে। এবার আমরা আলুটা খেয়ে দেখবো কেমন লাগছে। গাইস বিরিয়ানির দরকার ছিল না, এমনি খাওয়া যেত। ছবি রাখ দেবো। তার আগে বিরিয়ানি তোমরা শিখে নিয়েছো, বাড়িতে বানিয়ে কেন গাইস। বিরিয়ানি আলুটা বেশি ভালো লাগে। দাদা খাবে না না আলু? দাদা আলু খাবে? বাবা খাবে না? একদিন বললো যে আলু খাবে না। না তো বলবো। গেছে কোথায় ওরা? আসছে না তো। সবাই চড়তে চলে গেছে আর আমরা কাজ করে, আর বৌদি রান্না করে বেড়াচ্ছি। কি অবস্থা। গাইস বিরিয়ানিটা যা হয়েছিল না, একটা টেস্ট করে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দারুণ হয়েছিল, দারুণ।